ডক্টর ইউনূস স্যার আপনি ফেইলিওর হবেন, 100% ফেইলিওর হবেন। কল্পিতভাবে আগুন লাগানো হয়েছে। আর নাহলে কালকে তো অফিস বন্ধ ছিল। আপনারা জানেন এখানে সরসাইটে অতিরিক্ত লুট পাওয়ারও কোনো সুযোগ নাই। মূল্যবান কাগজপত্র থাকতে পারে, এই সমস্ত কিছু অপসারণ করার জন্যই চক্রান্ত করে এই আগুন লাগানো হয়েছে। আর একটা এরকম অভ্যুত্থান হবে, সেটা হোক আরো 5 বছর পর হোক, 10 বছর হোক। সচিবালয়ে আগুন লেগেছে এবং সচিবালয়ে আগুনটা কে দিয়েছে? ছাত্ররা বলছে এক কথা, রিক্সাওয়ালারা বলছে আরেক কথা। আজকে আমরা রিক্সাওয়ালার মুখেই শুনবো যে এটা আগুন লাগার পিছনে কি রহস্য লুকিয়ে আছে এবং রিক্সাওয়ালারা এই আগুন লাগাটাকে নিয়ে কি বলছেন আজকে আমরা সেটাই শুনবো রিক্সাওয়ালার মুখেই। আপনারা কেউ ভিডিওটি টেনে টেনে দেখবেন না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন। চলুন এখন আমরা বেশি দেরি না করে ভিডিওটি দেখে আসি। ডক্টর ইউনূস স্যার আপনি ফেইলিওর হবেন, 100% ফেইলিওর হবেন। কল্পিতভাবে আগুন লাগানো হয়েছে। আর নাহলে কালকে তো অফিস বন্ধ ছিল। আপনারা জানেন এখানে সরসাইটে অতিরিক্ত লুট পাওয়ারও কোনো সুযোগ নাই, যেহেতু এসি গুলাও বন্ধ ছিল। তাহলে এখানে আগুনটা ওই 6 ভিতরে কিভাবে লাগবে? ওটা কি আমি সিগারেট খেয়ে ফেললাম না? হিসাবগুলো তারা পুরে ফেললো, বাকিগুলা রাখলো যেগুলোর ভিতরে হজবর হলো। আর একটা এরকম অভ্যুত্থান হবে, সেটা হোক আরো 5 বছর পর হোক, 10 বছর হোক। এই জুলাইয়ের মতো আর একটা অভ্যুত্থান হবে। ভাঙা গাড়িটা যদি রোড পরিষ্কার করতে চান তত যানজট লাগতেই থাকবে, যানজট তো লাগবেই। ওটা রিজেক্টেড গাড়ি, রিজেক্টেড গাড়ি পরিবর্তন করতে হবে যদি রাষ্ট্র পরিচালনা করতে হবে। আগুন লাগানো হয়েছে। আর নাহলে কালকে তো অফিস বন্ধ ছিল। আপনারা জানেন এখানে সরসাইটে অতিরিক্ত লুট পাওয়ারও কোনো সুযোগ নাই, যেহেতু এসি গুলাও বন্ধ ছিল। তাহলে এখানে আগুনটা ওই 6 ভিতরে কিভাবে লাগবে? ওটা কি আমি সিগারেট খেয়ে ফেলে দিচ্ছি? এগুলো তো জাতির সামনে তো এগুলো বলতে পারবে না। এটা পরিকল্পনা করে লাগানো হয়েছে এই রিক্সা চালকদেরকে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করার জন্য। এই যে 53 বছরের হিসাব দেখাবে যে আমাদের সচিবালয়ের সব কাগজ পড়ে গেছে, তখন আমরা রিক্সাওয়ালা যে অধিকার বঞ্চিত, আমাদের এই কথা সার্ভিসের বিগত সফলতাগুলো আপনারা দেখেন, যে এই সফলতাগুলো দেখলেই আমরা বুঝবো যে তাদের সক্ষমতাটা কি রয়েছে। বঙ্গবাজারে 50টা ইউনিট কাজ করার পরে একটি দোকানকে তারা রক্ষা করতে পারেনি। সচিবালয়ের যে কয়েকটা ভবন রক্ষা পেয়ে গেছে, এটা তো পরিকল্পনার একটা মাধ্যম মাত্র। যে গুরুত্বপূর্ণ হিসাবগুলো তারা পুরে ফেললো, বাকিগুলা রাখলো যেগুলোর ভিতরে হজবর ল, মানে আমরা যে বিপদে পড়বো এই হিসাবগুলা রাখা হয়েছে। কিন্তু রিক্সা চালকদের মৌলিক অধিকার যে বাদ দেওয়া হয়েছে, এটা কিন্তু আজকে পুরে ফেলা। শেখ হাসিনা চলে যাওয়ার পরও যে সচিবরা আছে, এই সচিবরা আসলে এদেশের ভালোর জন্য তারা সচিব হয় নাই, তারা গুজামিলের সচিব হয়েছে এবং আওয়ামী সরকারকে সহযোগিতা করার জন্য তারা সচিব হয়েছে, শেখ হাসিনাকে সহযোগিতা করার জন্য সচিব হয়েছে। আজকে শেখ হাসিনা নেই, কিন্তু তারা তো ভরাক্রান্ত, দুঃখ ভরাক্রান্ত হৃদয় ঘুরতেছে। যে কোনো সময় তাদের চাকরি যেতে পারে, তারা অপসারণ হতে পারে এবং মূল্যবান কাগজপত্র থাকতে পারে। এই সমস্ত কিছু অপসারণ করার জন্যই চক্রান্ত করে এই আগুন লাগানো হয়েছে। আর একটা এরকম অভ্যুত্থান হবে, সেটা হোক আরো 5 বছর পর হোক, 10 বছর হোক। এই জুলাইয়ের মতো আর একটা অভ্যুত্থান হবে, কারণ মানুষের তখন হুঁশ হবে, তখন ভালো মানুষ নির্বাচন করতে পারে। সমস্ত উপদেষ্টারা একদিকে আর একলা ডক্টর আমাদের ইউনূস স্যার একদিকে। সমস্ত উপদেষ্টারা চাইতেছে দেশটাকে আবার সেই একটা হোক, যুদ্ধ হোক, আবার কিছু হোক, আবার সেই সরকার আসুক। সমস্ত উপদেষ্টারা একই নীতি। তারা তো অকেজ মানুষ, বয়স হয়ে গেলে তাদের বল থাকলে বুদ্ধি থাকে, মনের জোর থাকলে বুদ্ধি থাকে। মনের জোর নাই, বুদ্ধি নাই, এরকম ধ্বংস হইতে থাকবে। আজকে সচিবালয় যেটা প্রাণকেন্দ্র আঘাত লাগছে, এর চেয়ে বড় প্রাণকেন্দ্র আগামীতে আঘাত লাগবে। ডক্টর ইউনূস স্যার আপনি ফেইলিওর হবেন, 100% ফেইলিওর হবেন। এ রাষ্ট্রের একটা নিয়ম নীতি পরিবর্তন করার ক্ষমতা আপনার ইচ্ছে আছে, কিন্তু আপনার ক্ষমতা থাকবে না, কারণ আপনি তো সব পরিচালনা করতে পারবেন না। পরিচালনা করবো ওই যে উপদেষ্টারা। ওইগুলি কি উপদেষ্টা? একজন মানুষ যখন রিটায়ার্ড হয়ে যায়, রিটায়ার্ড মানুষদের যদি আপনি চেয়ার মানে ভাঙা গাড়িটা যদি রোড পরিষ্কার করতে চান তত যানজট লাগতেই থাকবে, যানজট তো লাগবেই। ওটা রিজেক্টেড গাড়ি, রিজেক্টেড গাড়ি পরিবর্তন করতে হবে যদি রাষ্ট্র পরিচালনা করতে হয়। অতএব রিজেক্টেড গাড়ি বাদ দিয়া নতুন গাড়ি আনেন। যারা যাগো বল আছে, মনের বল আছে, যে বল মনে দুর্বল থাকে, যে জাতি মনে দুর্বল থাকে সে জাতি কোনো জ্ঞানে বড় হয় না। উপদেষ্টাদের মনের দুর্বলতা আছে, উপদেষ্টাদের মনের দুর্বলতার কারণে জ্ঞানেও তারা দুর্বল।